আসসালামু আলাইকুম। আমার এই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই বিপদে পড়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আসলে কি যে আমাদের একটা ছোট্ট ছাদ আছে। এই ছাদটার দেখুন কি অবস্থা, মানে জঙ্গল টাইপের হয়ে অবস্থা পুরো খারাপ হয়ে আছে। আমি তার মধ্যেও কিছু গাছ লাগিয়েছিলাম, যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে ঢাকায় বের হওয়ার মতো কোথাও তো কোনো সেফটি পরিবেশ নেই, তাই কোথাও বেরও হতে পারি না। নিজের বাসায় ছোট্ট একটা ছাদ আছে, এটাকে যদি সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি তাহলে এখানেই আসা হয় এবং এখানেও কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। দেখুন ঝাড়ু, আমি এগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু বৃষ্টিতে আবার সেই নোংরা হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করি পরিষ্কার করার, কিন্তু হয়ে ওঠে না। আর সংসারের কাজকর্ম করে বাচ্চাদের দেখাশোনা করে করা হয়ে ওঠে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো বাচ্চাদের তো বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় না, তাই ভাবছিলাম যে ছাদটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলে এখানে বাচ্চাদেরকেও নিয়ে আসা যাবে, ওরা খেলবে, আমরা বসে থাকবো, গল্প করব, ফ্যামিলির সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, এটাই। তো তাই ভাবছিলাম যে এটাকে কিভাবে করে কি করে করা যায়, আসলে মাথায় বুদ্ধিতে কুলাচ্ছিল না। আর আপনারা তো অনেক মানুষ, অনেক মানুষের অনেকগুলো বুদ্ধি থাকবে, আর আমার তো একটা মাথায় একটা বুদ্ধি, তাই আপনাদের দ্বারস্থ হয়েছে। দেখুন কত সুন্দর অপরাজিতা ফুল হয়েছে। অবশ্য ফুলের কালারটা ব্লু, কিন্তু এখানে পার্পল কালারটা আসছে। আচ্ছা, তারপরেও যাই কিছু হোক, আপনাদের দ্বারস্থ হলাম, আপনারা আমাকে সাহায্য করবেন এটা আমি আশা করি। ছাদটাকে একটু কীভাবে করে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে খুব সুন্দর করা যায় সেরকম কিছু আমাকে আইডিয়া দিবেন। ইনশাআল্লাহ আপনাদের আইডিয়া শুনে আমি অবশ্যই কাজ করব। এবং আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।